প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দুইটি মাইক্রোফোন দেখাবো। একটি দেখাবো, এটাকে অনেকে ভুম বলে বা স্টিক মাইক্রোফোন বলে, যেগুলো আমরা মূলত যাত্রার ভিতরে, বাউল গানের ভিতরে এবং কি কীর্তন গান, নাম কীর্তন গানের ভিতরে ইউজ করে থাকি। আরেকটা মাইক্রোফোন দেখাবো আপনাদের, কর্ডলেস। এটা মূলত তার ছাড়া চলে। আপনারা অনেকে এটা ইউজ করেছেন বা অনেকে করেননি। যারা না করেন তারা এটা একবার ইউজ করে দেখতে পারেন। মোটামুটি ভালোই কাজ করে, 100 ফিটের ভিতরে এটা ভালোই কাজ করতে পারে। সাউন্ডটা অনেক ক্লিয়ার থাকে। যাদের মোটামুটি কেবলের প্রবলেম থাকে, যে কেউ বক্তব্য দিতে গেলে বা কোনো সিঙ্গার গান গাইতে গেলে, মূলত ছোট মোটো প্রোগ্রামের জন্য এটা আপনারা নিতে পারেন। দেখা গেল একটা আলোচনা, একটা সবাই দিলেন, দেখা গেল এটা ওর যে একটা নড়াচড়া দিতেছে, অনেক বাজে নয়েস আছে এবং কি সাউন্ডটা আপনারা বাড়াতে পারেন না, গেইন দিতে পারেন না। মূলত এটা আপনারা ইউজ করলে পরে এই জায়গায় আপনারা এটা অনেক ভালো সাউন্ড দেয়। আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন, জ্যাক নড়াচড়ার কোনো প্রবলেম থাকবে না। শুধু আপনাদের ব্যাটারি লাগাতে হবে এবং এটা ব্যাটারি চার্জ করা যায়। মূলত এই ব্যাটারিটা আপনাদের কিনে নিতে হবে। এটার সাথে চার্জ করা দিয়ে এরকম ব্যাটারি নাই। এই চার্জেবল যে ব্যাটারিগুলো, এগুলো আপনার রিচার্জেবল যে ব্যাটারিগুলো, এগুলো আপনাদের কিনে নিতে হবে। মূলত 350 করে পার পিস নিতে পারে, দুইটা কিনলে হয়ে যাবে। আর এগুলো যেগুলো আছে, এগুলো আপনার মোটামুটি 50 টাকা 60 টাকার ভিতরে কিনে আপনারা ইউজ করতে পারেন। আর এই যে দেখুন, এই স্টিক মাইক্রোফোনটা আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি। মূলত আপনাদের যাদের লাগে তারা অবশ্যই কল করে জানাবেন। একদম নতুন। এটা মূলত আমি কীর্তনের জন্য কিনেছিলাম, কিন্তু মূলত এটা কেনার পর আর কীর্তনের কোনো প্রোগ্রাম পাওয়া হয়নি, যার কারণে এটা আমার ইউজ করেনি। দেখুন, একদম নতুন, একদম চকচকা নতুনের মতো। আর এটার সাথে যে কেবল ছিল, এই কেবলগুলো আমি অন্য মাইক্রোফোনে ইউজ করেছি, আর এটা আমি এখন ইউজ করিনি। দেখুন, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। সাইডে যে ওটার ফোমটা দেওয়া আছে, নয়েজ কাট তোলা যেটাকে বলে। আর এটা মূলত দুইটা কয়েলে কাজ করে। একটা হলো আপনার, এই দেখুন, এই জায়গায় আপনি যে সুইচটা দেখাই, মূলত দেখুন, এই যে সুইচটা যদি আপনারা মাঝখানে রাখেন, তাহলে দেখবেন আপনার এই যে, এই দেখুন লেখা আছে এই জায়গায়, আপনি এটা দেখে নেবেন। প্রথমটা অফ, তারপর এটা মাঝখানে রাখলে পরে আপনার মাঝখানের যে সাইডটা আছে, আর ওই যে উপরে দিলে উপরটা অন হয়ে যাবে, আর মাঝখানে রাখলে আপনার এই যে সাইডটা অন হয়ে যাবে। মূলত কীর্তন গানে দিলে পরে আপনারা একদম উপরে রাখবেন, আর এটা এক্সএলআর দিয়ে ইউজ করতে হবে। দেখুন, আর এটার ভিতরে কিন্তু একটা পেন্সিল ব্যাটারি লাগে, আপনাদের আমি খুলে দেখাবো। আর ওইটা ওই যে নয়েজ যাতে না করে, এই কারণে যে ফোমটা দেওয়া আছে। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, এই যে ফোমটা আমরা লাগালাম, এটা আপনারা অনেকে দেখে থাকবেন, অনেক ইউটিউবার ভাই, অনেক সাংবাদিক ভাইরা কিন্তু ইউজ করে। মূলত এটাকে বুম স্টিক মাইক্রোফোন বলে। এটার সাউন্ড কোয়ালিটি অনেক দূরে থেকে ক্র্যাশ করতে পারে, কিন্তু এটা যদি আপনারা কোনো আলোচনা সবাই যদি ইউজ করেন, তাহলে কিন্তু ভালো হবে না। এটা এখন আপনাদের খুলে দেখাবো। দেখুন, এটা প্যাচ এভাবে করে ঘোরালে পরে দেখুন এটা খুলে যায়, এবং ভিতরে একটা পেন্সিল ব্যাটারি ইউজ করতে হয়। মূলত আমার এটা ভরাই ছিল। আর আপনারা এটা ইউজ করার পর খুলে রাখবেন, না হলে কিন্তু আপনার ব্যাটারির যে গার্ডগুলো আছে, এগুলো কিন্তু ফাঙ্গাস বা জং পড়ে কিন্তু নষ্ট হয়ে যায়। তার কারণে আপনি কিন্তু দীর্ঘদিন এটা ইউজ করতে পারবেন না। এটা একদম নতুন, যাদের লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর এটা সাউন্ড কোয়ালিটি যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন। আর এটা এলাম বড় বুম মাইক্রোফোন স্টিক, আর এর থেকে একটু ছোট একটা আছে। মূলত আপনার যাদের লাগে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমার কাছে যে দুইটা মাইক্রোফোন আছে, এটা আমি সাইডে রাখলাম। ভিডিওটি বড় হওয়ার কারণে আমরা নেক্সট পার্টে ওয়্যারলেস মাইক্রোফোনের ভিডিওটি দেখাবো। ধন্যবাদ সকলকে।